স্বাগত আরেকবার, দেখছেন এডিটর স্পিক। ফিটনেসহীন গাড়ি ধরতে দ্বিতীয় দিনের মতো চলছে বিআরটি এর অভিযান। আজ রাজধানীর 3টি এলাকায় অভিযান চালানো হচ্ছে। সকাল 11টা থেকে রাজধানী বিমানবন্দরে, সড়কের শেওড়া বাস স্ট্যান্ড ও শ্যামলীতে অভিযান চালানো হয়। পুরান ঢাকার বাবুবাজারে, দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুতে ভ্রাম্যমাণ আদালত বসা ঢাকা জেলা প্রশাসন প্রায় সব ধরনের যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এই সময় ফিটনেস ও অন্যান্য কাগজ না থাকায়, হেলমেট না পরে মোটরসাইকেল চালানো এবং মিটার না যাওয়ার অপরাধে 85টা মামলা করা হয়। জরিমানা করা হয় 93,300 টাকা। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জব্দ করা হয় 5টি গাড়ি। অভিযানের খবর পেয়ে রাজধানীতে ফিটনেসহীন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানবাহন না পেয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এই বিষয়ে শেষ অবস্থা জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। জনাব মামুন আব্দুল্লাহ, আপনার কাছে জানতে চাইবো যে আজকে যে ফিটনেসহীন গাড়ি ধরার অভিযোগ চলছে, এতে জনগণ আসলে দুর্ভোগে পড়ছেন কিনা, পড়লে সেই দুর্ভোগ কতখানি? জনাব মামুন আব্দুল্লাহ। খালেদ ভাই, একটা জিনিস প্রথমে জানিয়ে রাখতে চাই যে চট্টগ্রামে যেসব যানবাহন চলাচল করে সাধারণত মানুষকে এমনিতে ভোগান্তির মধ্যে পড়তে হয়, কারণ ওই যানবাহনগুলা আর সংখ্যা খুবই কম। অর্থাৎ বিশেষ করে এটি জানেন আপনি, চট্টগ্রাম একটি শিল্পাঞ্চলের এলাকা, এখানে বন্দর রয়েছে, এখানে ব্যবসা বাণিজ্যের অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এইসব ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লোকজন কাজ করে, ফলে মানুষকে সকালে বেরোতে হয় এবং বিকেলে তাদেরকে ঘরে ফিরতে হয়, এবং তাদের একমাত্র ভরসা হলো গণপরিবহন। কিন্তু আজকে আমরা দেখেছি যে অভিযান গতকাল শুরু হয়েছে, গতকাল খুব ব্যাপকভাবে ঢালাওভাবে হয়েছে, কিন্তু আজকে সে অভিযানের তীব্রতা কিছুটা কম ছিল, যার কারণে গতকাল 5টি গাড়ি আটক করেছে, 90টি মামলা হয়েছে আমরা জানি। তবে আজকে পর্যন্ত, এখনো পর্যন্ত অভিযান চলছে বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। সঠিক পরিসংখ্যান অর্থাৎ পুরোপুরি কতটি মামলা হয়েছে এবং কতটি গাড়ি আটক হয়েছে সেই তথ্য আমাকে ট্রাফিক বিভাগকে কিছুক্ষণ আগেও আমি যোগাযোগ করেছি, তারা জানাতে পারেনি। তারা বলছেন তারা এখনো অভিযান শেষ হয়নি, 6টা পর্যন্ত অভিযান চলার পর পুরোপুরি তাদের কাছে তথ্য আসবে এবং তখন আমাদের জানাতে পারবেন। তবে মানুষের ভোগান্তি ঢাকা এবং অন্যান্য জায়গা আমরা যেভাবে দেখেছি, গণপরিবহন উধাও হয়ে গেছে, চট্টগ্রামে সেই চিত্রটি তেমনটি দেখা যায়নি। জনাব মামুন আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। এবার কথা বলছি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালামের সঙ্গে। জনাব আবুল কালাম, প্রথমেই যেটি জানতে চাইবো যে আজকে ঢাকা শহরে গণপরিবহনের সংখ্যা কম, এর কারণ কি বলে আপনি মনে করেন? জনাব আবুল কালাম। আমরা জনাব আবুল কালামের সঙ্গে যুক্ত হতে পারছি না। আমরা এখন কথা বলছি বিআরটি এর চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গে। জনাব নজরুল ইসলাম, আমরা দেখেছি যে গতকালের মতো আজও চলছে সেই ফিটনেসহীন গাড়ির এবং আমরা দেখতে পাচ্ছি আজও গাড়ির সংখ্যা কম। মালিকেরা গাড়ি চালাচ্ছেন না, নাকি ফিটনেসহীন গাড়ির সংখ্যাই বেশি যারা আজকে চলতে ভয় পাচ্ছেন? আপনার কি মনে হয় জনাব নজরুল ইসলাম? না, এটা একটা কথাটা হলো যে প্রথমেই বলতে হয় যে এই বিআরটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম শুধু এই কালকে থেকে শুরু হয়েছে বিষয়টা এমন না, এর আগেও চলছে এবং এটা প্রতি সপ্তাহে আমাদের একটা রুটিন ওয়ার্ক। এটা চলে সরকারি ছুটির দিন ব্যতীত প্রত্যেক দিনই বিআরটি এর ম্যাজিস্ট্রেট সাহেবরা ঢাকা শহরে কোনো না কোনো পয়েন্টে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে। আর সেকেন্ডলি যে কথাটা বললেন যে গাড়ির সংখ্যা এটা কমে গেছে, বিআরটি এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আমি যেহেতু ইতিমধ্যে উল্লেখ করলাম যে এটা নতুন কিছু না, এটা আগে থেকে চলে আসছে। কাজে সেই সময় আমরা লক্ষ্য করি যে গাড়ি কমে গেছে হয়তো ভিন্ন কোনো কারণ থাকতে পারে। আজকে কিন্তু ঢাকা শহরে প্রচণ্ড বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজট ছিল। গাড়ি যেটা ত্রুটিপূর্ণ গাড়ি, সেই সমস্ত গাড়ি হয়তো রাস্তায় আসে নাই। এর অর্থ এই না যে গাড়ি নামে নাই, বিভিন্ন রকমের তাদের ভিতরে সংখ্যা ছিল, তা না বিষয়টা। আর এখানে আমি একটা আশার বিষয়, একটা ইতিবাচক বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত অভিযানের ফলে আমরা লক্ষ্য করেছি যে ওয়ার্কশপে বা গ্যারেজে গাড়ি যান্ত্রিকভাবে ত্রুটিমুক্ত করার জন্য কিন্তু মালিক এবং গাড়ি চালকদের মধ্যে একটা নতুন একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। তারা কিন্তু ওয়ার্কশপে নিচ্ছে গাড়ি, গ্যারেজে নিচ্ছে গাড়ি, এবং বিআরটিএতে এটা একটা আশাবঞ্জক বিষয়। তারা লাইন ধরে এখানে দেখা যাচ্ছে বিআরটিতে কয়েকদিন যাবৎ ভিড় হচ্ছে মানে ফিটনেসের জন্য। কাজে এটা একটা ইতিবাচক দিক। এটা আপনিও কেউ চাইবেন না, এবং মালিক সংগঠন বা শ্রমিক সংগঠন তারাও চায় না যে ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় নামুক। তারাও এই বিষয়ে আন্তরিক, তাদেরও সমর্থন আছে। কাজে এটা নিয়ে কোনো দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এই বিষয়ে আমি এটা একমত নই।
জনাব নজরুল ইসলাম, আমি দুর্ভোগের কথা আপনি একমত হয়তো নাও হতে পারেন, কিন্তু আজকের সবকটি সংবাদপত্রে এবং আমাদের প্রতিবেদনগুলো যদি আপনি দেখেন, তাহলে যাত্রীরা আসলে অভিযোগ করছেন তাদের কাছে যথেষ্ট পরিমাণ গাড়ি নেই। তবু এই দুর্ভোগ আমাদের মেনে নিতে হবে, সেটি বলছেন বৃহত্তর স্বার্থের জন্য। কালকে মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সেটি বলেছেন। কিন্তু আমরা একটি প্রশ্ন করতে চাই যে বাসের না না সেটা 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 জি বলেন, যাত্রীরা কিন্তু দুর্ভোগের অভিযোগ করছেন। সেটা হলো আমি যেটা বলতে চাইলাম যে এই এই 2 দিন যাবত যে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পরিচালিত তা না, এটা সারা বছরই চলে এবং গত সপ্তাহ চলেছে। কাজেই এই সমস্যাটা আসলে যে এটার কারণে গাড়ি কমে গেছে, এটা আরো আগে থেকে আসার কথা ছিল। তো যাই হোক, এটার আমি ইতিবাচক দিক হিসেবে আমি দেখছি। এটা একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করা, সতর্কীকরণ, একটা মেসেজ যাওয়া যে যাতে গাড়ি মালিকেরা, গাড়ি চালকেরা সেভাবে সেই বিষয়টাকে দৃষ্টি দেন এবং ত্রুটিমুক্ত করে যানবাহন পরিচালনার ব্যাপারে আগ্রহী হন। এটাই হলো একটা মেসেজ। পজিটিভ মনোভাব নিয়ে আপনি দেখেছেন নাটোরে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আরো 2-1টা আমাদের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। জনাব নজরুল ইসলাম, আমি যেটি জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে বাসের শুরু, মানে যেখান থেকে যাত্রা শুরু করা হয় অথবা শেষ বাস স্ট্যান্ডে গিয়ে ফিটনেস পরীক্ষা কি তুলনামূলক সহজ কিনা, যাত্রাপথে থামিয়ে অভিযান করা হয় কেন, আসলে এর যুক্তি কি? না, এটা হয় কেন ভ্রাম্যমাণ আদালতে, এটা তো নতুন পরিচালিত হচ্ছে না। আপনি দেখেন ভ্রাম্যমাণ আদালত কিন্তু এটা পথের মধ্যে হয়ে থাকে। আপনি দেখেন মানে পূর্বাপর এক্সপিরিয়েন্স দেখেন, পূর্বাপর এক্সপিরিয়েন্স লক্ষ্য করেন বিভিন্ন জেলাতে, ঢাকা শহরে বা বাংলাদেশের যে কোনো জায়গাতে চলমান অবস্থাতে রোডের উপরে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিন্তু সেটা যদি বাস স্ট্যান্ডে করা যেত তাহলে তো অভিযানে জায়গায় জায়গায় দল পাঠানো দরকার হতো না, বা যাত্রীদেরকে নামিয়ে থামিয়ে এটা করার দরকার হতো না। সেই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইছি একটি একাডেমিক প্রশ্ন আর কি, মানে এটি যৌক্তিক হতো কিনা বা সম্ভব কিনা বাস স্ট্যান্ডে পরীক্ষা করা। বাস স্ট্যান্ডে পরীক্ষা করা একটু সমস্যা আছে এখানে। এক নাগারে মনে করেন সেখানে অনেকগুলো সেখানে গাড়ি থাকে, বিভিন্ন রকমের যানবাহন থাকে। আমি যেটা দেখছি আমাদের এখানে যেটা প্র্যাকটিস চলে আসে, এটা কিন্তু রোডের উপরে করা হয়। আপনি যে বিষয়টা বলে সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা হয়তো করা মানে করতে পারি। জি জনাব নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জনাব আবুল কালামকে এখন পেয়েছি। আবুল কালামের কাছে জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে অভিযোগ আসে যে ফিটনেসহীন বাস চালাতে আপনারা চালকদের বাধ্য করেন, এই কথাটি কি ঠিক, বা এরকম অভিযোগ কি আপনার কানেও আসে জনাব আবুল কালাম? আপনাকে এবং এই ইন্ডিপেন্ডেন্স টেলিভিশনের সমস্ত দর্শকদেরকে ধন্যবাদ জানাই। আমরা বাস মালিকরা কখনো ড্রাইভারদেরকে ফিটনেসবিহীন গাড়ি চালাতে বাধ্য করি না। এই যে অভিযোগটি, এটি এর কোনো সত্যতা আছে বলে আমার জানা নেই। জনাব আবুল কালাম, আপনি বলবেন, আপনি যদি আরেকটু বলেন, আজকে কি ঢাকা শহরে গণপরিবহনের সংখ্যা একটু কম, এবং এর কারণ কি আসলে, যদি কম হয় আর কি কোন কারণে সেটি একটু বলবেন। জি আবুল কালাম, জনাব আবুল কালাম। আপনি দেখুন বেশ কিছুদিন যাবত ঢাকা শহরে ফিটনেসবিহীন গাড়ি কিছুদিন আগেও আজকের যে সংখ্যা তার চেয়ে বেশি ছিল। ইতিমধ্যে আমরা মালিকদেরকে উদ্বুদ্ধ করেছি এবং মালিকরা স্ব উদ্যোগেও অনেকেই ফিটনেস করিয়ে নিয়েছে, যার জন্য ফিটনেসবিহীন যে পরিমাণ গাড়ি থাকার কথা ছিল আজকে কিন্তু তার চেয়ে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা কম। তারপরেও নিয়েছে, যার জন্য ফিটনেসবিহীন যে পরিমাণ গাড়ি থাকার কথা ছিল আজকে কিন্তু তার চেয়ে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা কম। তারপরেও মালিকরা স্ব উদ্যোগে বিভিন্ন গ্যারেজ থেকে, যদিও আমাদের দেশে রিপেয়ার করার এবং ফিটনেস করার, গাড়িগুলি মেরামত করার স্থানের স্বল্পতা আছে, গ্যারেজের অপ্রতুলতা আছে, তারপরেও সবাই কিন্তু যার যেটুক ফিটনেস প্রয়োজন, যার যতটুকু আনফিট আছে, যার যতটুক রং প্রয়োজন, যে যতটা তাড়াতাড়ি সম্ভব এটা করিয়ে নিচ্ছে। এবং যত তাড়াতাড়ি করিয়ে নিচ্ছে যানবাহনের ফ্রিকোয়েন্সি ততটা কিন্তু বাড়ছে। আজকে একটু প্রেসার, গতকালকের চেয়ে আজকে একটু প্রেসার কম ছিল। আমি আশা করব আগামীকাল আরো কমে যাবে হয়তো। জনাব আবুল কালাম, চালক ও বাস কর্মীদের দক্ষতা ও লাইসেন্স তদারককে আপনারা কতটা গুরুত্ব দেন? দেখুন, কোনো মালিকই আমরা বাস ফিটনেসবিহীন চালানোর জন্য কাউকে উদ্বুদ্ধ করি না।
এবং এটার বিষয়ে আমরা সর্বাধিক গুরুত্ব দেই যাতে একটা গাড়ি ফিটনেস থাকে এবং ফিটনেস সম্মিলিত গাড়ি রাস্তায় চলাচল করুক। জনাব এবং আবুল ওই কালাম, গাড়িটি, জনাব আবুল কালাম, আপনার কাছে যাতে- আপনার কাছে শেষ প্রশ্ন, বিআরটি এর চেয়ারম্যান নজরুল ইসলাম সাহেব আমাদেরকে শুনছেন, আপনার কাছে শেষ প্রশ্ন যে এই যে বাসের ফিটনেস করানো বা না করানোর ক্ষেত্রে বিআরটিএ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা এবং যথেষ্ট পরিমাণে সেবা পান কিনা, সেই ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অসহযোগিতার সম্মুখীন আপনাদের বাস মালিকদের হতে হয় কিনা, জনাব আবুল কালাম? দেখুন আমরা বিআরটি এর যতটুকু সামর্থ্য আছে আমার মনে হয় বিআরটি তার সামর্থ্য অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছে। বিআরটিএ বিআরটি এর একটা সামর্থ্যের সীমাবদ্ধতা আছে বলে আমি মনে করি। জনাব নজরুল ইসলাম, আপনি জনাব আবুল কালামকে শুনলেন। সামর্থ্যের সীমাবদ্ধতা বাড়ানোর জন্য আপনারা নিশ্চয়ই অনেক উদ্যোগ নিয়েছেন। এই সামর্থ্যের সীমাবদ্ধতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে কোন বিষয়টি আপনার কাছে মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি, জনাব নজরুল ইসলাম? সামর্থ্যের সীমাবদ্ধতা যদি থেকে থাকে, সেটা হলো যে আপনি দেখেন, লক্ষ্য করুন যে আমাদের ভিআইসি, ভেহিক্যাল ইন্সপেক্টর সেন্টার ছিল, এটা একটা চালু করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি বর্তমান সরকার, এবং বিভিন্ন জেলা শহরে, পুরাতন জেলা শহরেও আমরা মাল্টিপারপাস সেন্টার করার আমরা মানে চিন্তা ভাবনা করছি। সেখানে মোটর ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টারের পাশাপাশি মোটর ড্রাইভিং স্কুল, মানে মোটর ড্রাইভিং পেশাদার গাড়ি চালকদের যে রিফ্রেশার কোর্স পরিচালনার বিষয়েও আমরা চিন্তা ভাবনা করছি, এবং এই বিষয়ে ইতিমধ্যে 2-1টা জায়গা কিন্তু আমরা স্থানও সিলেক্ট করা হয়েছে। কাজে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন যে ইতিপূর্বে এখানে বিআরটিএতে ম্যাজিস্ট্রেটের পদ ছিল 2টি, বর্তমান সরকার 11টি নতুন পদ মানে আলাদাভাবে এসছে, সৃষ্টি করা হয়েছে, 13টি পদ হয়েছে। এখন ম্যাজিস্ট্রেটে 13টি পদ হয়েছে। কাজে এরকম ইতিবাচক উদ্যোগ আছে, এবং ম্যান পাওয়ার, জনবল যেটা ছিল আগের চেয়ে, আগে 500-র মতো জনবল ছিল, বর্তমান সরকার আমলে 823-এ এই সংখ্যা উন্নীত করা হয়েছে, এবং নিয়োগ প্রক্রিয়া প্রত্যেক বছর আমাদের নিয়োগ প্রক্রিয়া চলছে। তো এই নিয়োগ কার্যক্রমগুলো যখন সম্পন্ন হয়ে যাবে তখন আমাদের জনবলের যে সমস্যা, সেই সমস্যাটা থাকবে না, আমাদের সক্ষমতা, কাজের যে সক্ষমতা, সেটা আরো ইনক্রিজ করবে। জনাব নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। রেডি টু স্পিক এবার একটি বিরতি, ফিরছি একটু পরে।